আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। দেখো বুরখা পরে রেডি হয়ে গেছে আর এখন দুপুর অলমোস্ট 2টা মনে হয় বাজে গেছে। গতকালকে রাতে থেকে কিন্তু ভিডিও স্টার্ট করছি, ওখান থেকে দেখতে পারবা। আর রান্না বান্না কিন্তু সকালবেলা করছিলাম, ওগুলো খাওয়া দাওয়া করছি। এখন হয়েছে এই যে দেখো হাঁড়ি পাতিল কিছু হয়ে গেছে। আর যাবো হয়েছে আমাদের বাড়িতে এখন, মানে আমার শ্বশুর বাড়ি। তো অনেকে জানতে চাচ্ছিল আবার আমার মানে সাউথ আফ্রিকা থেকে একবার এসে পড়ছে নাকি। যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু বলবো না, তাহলে পরের ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আবার কেউ বলছো এত সুন্দর লাইফস্টাইল রাইখা কেন আসছি, অনেকে আবার বলছো কি কি অনেক অনেক কথা জিজ্ঞেস করছে আর কি। এত সুন্দর প্রবাসের জীবন আইসা মানে আইসা কেন পড়লাম, মানে এক একজনের এক এক রকম আর কি মন্তব্য পরেই যাইতেছি। মানে বাসায় এসে যদি দেখি অগুছালু তখন আমার ভালো লাগতো না। আগে আমি সাউথ আফ্রিকা যাওয়ার আগে এগুলা আবার মোছাও না, আর রায়তাও না, এগুলা সেগুলা কোনো কিছু ওরকম কিনা হয় নাই, বুঝছো? ইনশাআল্লাহ যখন কিনি তখন আবার সব কিছু ঠিকঠাক করতে পারার অবস্থা। আচ্ছা হালকা পাতলা না যেতে এগুলা একটু রাখা গেলাম, ওরকম তো জায়গাটা নাই আবার রাখার মতো, কাপড়ও তো নাই। ধরো এখন কাপড় ছাড়া রাখি কিসে, এই হচ্ছে সমস্যা। রাখা দিলাম একটুর মধ্যে। আর এই যে দেখো আরেকটা জিনিস দেখে মামি আসো দিকে, কালকে দুধ জাল দিয়েছি, দুধ পুইরা কি হয়েছে ইয়াসিরা কইতেছে যে বিস্কিটে নাকি গ্রাম, বিস্কিট না কফির গ্রাম পাইছো? বিস্কিট। এখন চলো যাই। দেখো ভাবি কত কিছু নিয়ে আইছে আমার জন্য, পাতিল ধরেন না যন্ত্র, তারপরে গাছের আম, নূর মোহাম্মদ বাসায় গেছিল এর জন্য। এখানে হয়েছে গরুর মাংস, তারপরে হয়েছে দুধ, শ্বশুর বাড়ির দুধ। এটা না গো ভাবি, আপনি বাপের বাড়ির দুধ নিয়েছেন? ভাবি আসছে, আমি বলছি বৃষ্টি বৃষ্টি দিন আমরা মামেরাও কিছু করতেছি না। এই যে দেখো এখানে আবার কিছু পিঠা পিঠা বাঁধছি, আর একটু চা বানাই। চা খাইতেন না? চায়ের কাপ তো নাই আমার, কাপ আবার হয়েছে আনতইব। আর এই যে দেখো বিসমিল্লাহ, একটা কেতলি আনন লাগবে চায়ের। দুধ চা কে খাইবা তোমরা? ওদের জিজ্ঞেস করি দুধ চা খাইব নাকি। তোমাদের চা। ভাবিয়ারা চলে যাওয়ার পর দেখো আবার এইগুলা সব কিছুই ধুইয়া নিছি। আর দুধ আনছে কিন্তু ফ্রিজ নাই, এগুলো আবার একটু মশলা নিয়ে আসছিলাম, রাখি আপাতত। আর খাওয়ার পরে 2-3টা পিঠা আছে, এটা আবার রাইখা দিলাম এখানে। পেঁয়াজেরা যদি খায় তাহলে খাইতে পারবো, আপাতত রাখলাম আর কি। আর আমার স্টোরেজটাও তোমাদের দেখাবো। আর বাড়িতে মাংস আনছিল, যেহেতু ফ্রিজ নেই আমি ওর বাইরে রাখতেছি। আর বাড়ি থেকেও কিন্তু আমি আনি নাই, বিকজ ফ্রিজেই তো নাই। ভাজা হইতে হইতে এগুলো আবার একটু ক্লিন করে নিই। আর আমার তো স্বভাব একটা আছে সচিবাইয়ের মতন, শুধু মোছা মোছা মোছা, মানে মোছামুছি ছাড়া চলে না। পেঁয়াজিরা বলতেছে একটু ফ্রাইড রাইস বানাই দিতাম, এখান থেকে কিছু একটু মাংস না কাইটা পরে হয়েছে আর একটু বাইজা দিই শুধু। একটু হালকার মধ্যে এগুলো করে নিলাম। আগে তো আমাদের ফ্রিজ ছিল না, ছোটোবেলার কথা বলতেছি, গ্রামের মানুষ যেহেতু আমরা। তো আমার মা দেখা যেত যে ঘুম থেকে উঠে এই যে এরকম কুরবানি মাংস ভাজা দিত, 2বার ভাজা দিত, আবার সকালবেলা একবার আবার বিকালে। ভাইরা বলতো মা আজকে তো 7 দিন, আজকে যত মাংস আছে সব এগুলা বের করে রান্না করে ফেলান। এটা কিন্তু আমার জুয়ের মামনি আমাকে গিফট করছিল, এর জন্য নিয়ে আসছি আমার স্টোরেজ দেখাই। দেখা আপাতত আমি এইখানেই রাখছি,
পরে আস্তে আস্তে ধরো এটা সে ডাইনার চেঞ্জ করে ফেলাইব। এগুলো হচ্ছে সাউথ আফ্রিকা থেকে কিছু বিচি নিয়ে আসছে, আমি কিন্তু একটাও বুনি নেই, আছে সব বিচি এখানে, সমস্যা নাই। যে কয়েল টয়েল আছে, তারপরে এই যে সুগারটা আমি যে বললাম না ইয়েস্টারডে যে কাছে যা চাইতেছি, প্লাস্টিক আবার আমার অত বেশি পছন্দ না। সাউথ আফ্রিকাও কিন্তু দেখছো আমি প্লাস্টিক একেবারেই ইউজ করি না, পেলা বাটি কিছুই না। পেঁয়াজ মরিচ এগুলো সবই কাইটা কাইটা নিছি, বিসমিল্লাহ। একটু বাইগানে কিচেন দেখো একবার ক্লিন কিন্তু করে নিছি, আবার সরাই মিশি খাইব, এগুলোই আমার কাজ। আমি আবার এখানে কিন্তু ভেন্ডি কাইটা নিচ্ছি, ভেন্ডি হচ্ছে আমাদের ক্ষেতের, আমি সেই দিন কিন্তু থেকে আসছি তখন বলছিলাম নাকি ভুলে গেছি, ব্যাগে আসছিল আর কোনো জায়গায় রাইস খাইতে পারি না, আমার শাশুড়ির জন্য না, আমার এই যে ভাইয়াটা আসছিল, বাবি আসছিল ঘরের জন্য। এই ভাবিও কিন্তু আসছিল সাউথ আফ্রিকা, আমাদের সাথে আসছিল, একসাথে খাওয়া দাওয়া হয়েছে আমাদের, এক দিন বেশি আসছিল, এরা আসছে আরও 10 বছর আগে। তোমরা কিন্তু আবার অনেকে বলবা যে ফ্রাইড রাইস বানাইলে অথবা মানে যেভাবে ভেন্ডি আবার দেয় নাকি, সবজি দিলেই ইচ্ছে, আমার বাসায় যে সবজি থাক সাথে তত দেখছে এরকম সবজি হিসাবে দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ের ছেলের কোনো এগুলো সমস্যা নেই, আমার মা আসার সময় এটা তো দিয়ে দিছিল, লবণ মাংসের সাথে দিয়েছিলাম। ফ্রাইড রাইস বানাই দেখো, আনি নাই টেস্টি সল্ট, তারপরে হয়েছে ফ্রাইড কি বলে ব্ল্যাক পেপারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে সয়া সস, কিছুই না। আচ্ছা যে দেখে এখন যা আছে তা দিয়ে বাইরে আস্তে আস্তে তো আনতে হইব। তেল কিন্তু একেবারেই কম দিছি, তেলটা খাওয়া তো আসলে অত বেশি গুড না, মানে যেটার মধ্যে দেয় তো দেই, আর যদি না দিয়া পারা যায় আর কি। আর ইয়াসিরা তেল একেবারেই খাইতে চায় না, ও বলে যে ওর শরীর স্বাস্থ্য যেটুকু আছে আরও কমাইতে চায়। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, একটু আবার ব্রাউন সুগার দিয়ে দিতে আসছিল। আর একটা কথা হচ্ছে একটা চামচও নেই, মানে ফক যেটা ওটা নেই। তো হয়ে গেল। চামচটা আছে কি দিয়ে খাইবা? আমার এই যে দেখো টেবিলে একটা ফুলদানিও নাই, প্লাস্টিকের চামচ আর কিছু নাই, কি দিয়ে খাইবা? ফক নাই। ওকে আসো। ইয়াসির আবার কাঁকরোলের সাথে খাইবে, যে কাঁকরোল দিয়ে দিলাম। সকালবেলা উঠে আবার রান্না বান্না বসাই দিছি, রান্না বান্না বলতে শুধু মাংস আর কিছু না। করতাম একটু ভেন্ডি ভাজি, এখন আর মন চাইতেছে না, যেহেতু আবার বাড়িতে যাবো। আর একটু ঝোল থাকলে ভালো হতো, কিন্তু কুরবানির মাংস ভাজা ভাজা ভাল লাগে। আচ্ছা আবার যখন রান্না করি তখন একটু ঝোল রান্না করবো ইনশাআল্লাহ। কি বলছি তোমার? আবার এই তালা চাবির মাঝে অনেক বেশি অদক্ষ যেটা বলে না কি বলে ওইটা রং কি? এই চাবি মনে হয় না। এই যে দেখো কতগুলো হাঁস নামতেছে দিঘির মধ্যে। খেয়েছে হাঁটলে তো হাঁটুনই লাগবে নাকি। হাঁটার সিস্টেম কিছু ফল অনেক সুন্দর বাতাস, বিলের পানি, পাখি বসে রয়েছে সব জায়গায়, অনেক সুন্দর সুন্দর সিনারি দেখা যাবে। আলহামদুলিল্লাহ এসে পড়ছি, দেখো আমাদের বাসা স্কুল মনে হয় এখনো বন্ধ, আর খোলে নাই, খুবই
পড়বো রুমে। দাদি আবার না খাই আয় পড়বো। এই আইতাছি গো। আমার শাশুড়ি হয়েছে আমার চাচার বাসায়, চলো যাই। আচ্ছা আর দিও না, আল্লাহ দিও না, দিও না, দিও না, দিও না, না আমার জোর লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। আসছি, মা এই বাসায় খাইতেছে, আজকে ঈদের দাওয়াত করছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। এদিকে গরম আছে, আমের অনেক সুন্দর একটা গ্রান বাইরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আয়সা গেছে গা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়াল্লাহ মায় না শুয়ে রয়েছে। আমার দেবর আসতে ও হয়েছে আবার খালি খাই দিল, তোমাদের দেখাইতেছি না, কিন্তু হ্যান্ডসাম আছে, আবার নজর দিবা। আর এই যে এগুলো হচ্ছে চকলেট। আর আমি রুমে অবশ্য বসে রয়েছে, ওদের আবার হাউস আবার আপসাইড ডাউন হয়ে রয়েছে, বিকজ ওই যে দেখো ওখানে বিল্ডিং বানাইতেছে, বিশাল বিশাল বড় লোক, কিন্তু মনে করো না আবার আমার মতন ফকির। দামি চকলেট আনছে, দেখো তোমাদের আবার দেখাইতেছি, কিন্তু মজা আছে চকলেটটা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখো আমার গাছে কিন্তু ধরে গেছে, আল্লাহ আস্তে। চিচিঙ্গা না কইডা আমি জানি না, যখন ধরবো মানে আরো বড় হইব তখন বোঝা যাবো। মেবি এটা চিচিঙ্গা কইডা হইতে পারে। কইডা হয় একটু এরকম মোটা শর্ট, আর চিচিঙ্গা হচ্ছে এরকম লম্বা হয়, বুঝছো? চিচিঙ্গা গ্রিন হয় বেশি, আর কইডা সাদা হয় বেশি। এই যে এদিকে নিয়ে আসো চিচিঙ্গাটা। এই যে দেখো কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ বললো সবাই। তারপরে এই যে দেখো, আর আল্লাহু আকবার, গাছ তো দেখি ওই যে ওদিকে গেছে গা, ইয়েও তো গেছে গা, মিলনে তাহলে তো টাইম না, সব চিচিঙ্গা উপরে ধরতেছে মেন ডগার মাঝে। বাইরে খাওন যাইব গো, দেওয়া হয় তুমি প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ধরছে, দেখো সবগুলার জুম করলে দেখাইতে পারবো তোমাদের, একেবারে প্রতিটা ডগায় ডগায় বাইরেতেছে। এই যে দেখছো, এই যে হলুদ পাতাগুলা একটু ছিঁড়া দিতেছে। এদিকটা এই যে উস্তা যে লাগাইছিলাম, এই যে দেখো উস্তা গাছ পাতা পোড়া রোগে ধরছে, কত সুন্দর গাছ হয়েছিল। হ্যাঁ রোটা দিয়া গেছে, ওইটাই নিয়ে যাই। আর এইটা থাকবো, আগেরটা আমি যাই দেখি ওখানে কাজ করে নাকি নাকি মেবি আবার হেরা পারতে পারে, তোমরা যেটা না জানো নাকি। হ্যাঁ তোমরা তো ট্রাই করছো, কিন্তু ওটা তো আমি সাউথ আফ্রিকা চালাই আসছি এখন আপনার হ্যাঁ সার্ভারে একটা চলে। ওকে, এখানটা এবার পানি কচু বুনছিলাম টঙ্গি থেকে আইনা। এই যে দেখো অনেক বড় একটা লতি হয়েছে, এই ভাঙ্গে গেছে। এই চলন তোমাদের দেখায়, এই যে এস কস কস করে ভাঙতাছি গো, আর হয়েছে লতি। এই যে দেখো, এই যে এডি ভালো লাগবে না, এই যে কোনো না কোনো জানে আসল না কার বাসায় কাকি গান মনে হয় দিয়েছিলাম, এনতে নি লইব মায়া বাড়িতে পুঁশাকের ই কাইটা দিচ্ছে, কই নতুন গিলা উঠবো না, এই যে নতুন গিলা দেন এটার ভিতরে। Yeah. কোন বেগুন জানি বাড়তি, এইটাই মনে হয়। বেশ মোটর বাইক আছে একেবারে ধুলায়, কি অবস্থা। যা ইনশাল্লাহ ইনশাল্লাহ পাওয়া যাবো এই সময় অনেকে বাজি থাকে, ব্যস্ত থাকে। ব্রিজের উপরে ফেতলায় গুতাইয়া তারপরে যাওয়া লাগতেছে, ব্রিজটা অনেক উঁচা, এই জন্য